হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজ আমরা চলে এসেছি অংশীদারি কারবারের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে। তৃতীয় পর্বে আমরা ১, ২, ৩, ৪ এই ৪টে গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পরবর্তী কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তো যারা এখনো আমার আগের দুটো ভিডিও দেখোনি, তারা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক আমাদের আজকের গাণিতিক উদাহরণের আলোচনা। দেখো, প্রথমেই যে অঙ্কটি রয়েছে ৫-এর দাগের গাণিতিক উদাহরণ। দীপু, রাবেয়া এবং মেঘা যথাক্রমে ৬,৫০০ টাকা, ৫,২০০ টাকা এবং ৯,১০০ টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক ১ বছর পরে ১৪,৪০০ টাকা লাভ হলো। ওই লাভের ২/৩ অংশ তারা সমান ভাগে ভাগ করলো এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব না, প্রথমে আমরা এখানে মূলধনের অনুপাতটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কে কত দিয়েছে না, প্রথমে দীপু দিয়েছে ৬,৫০০ টাকা, রাবেয়া দিয়েছে ৫,২০০ টাকা এবং মেঘা দিয়েছে ৯,১০০ টাকা। তাহলে এটা দিয়ে তারা একটা কি না ব্যবসা শুরু করেছে। তাহলে কি লিখবো এখানে আমরা, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। এটাকে আমরা বের করে নিই। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত হচ্ছে না, ৬,৫০০ ইজ টু ৫,২০০ টু ৯,০০০। তাহলে এটা কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো ৬৫ টু ৫২ টু, তাহলে অনুপাতটা কত হবে, তাহলে ফাইনালি অনুপাতটা হবে ৫, ১৩, ৬৫, ৪, ৪, ১৩, ৫২ আর ৭, ১৩, ৯১। 5:4:7 এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এখন দেখা যাক আমাদেরকে যেটা দেখতে হবে কি না, বছরের শেষে তাদের লাভ হয়েছে কত, বছরের শেষে লাভ হয়েছে ১৪,৪০০ টাকা। এই লাভের ২/৩ অংশ তারা সমান ভাগে ভাগ করছে। ২/৩ অংশ তারা সমান ভাগে ভাগ করছে। তা ২/৩ অংশটা কত আগে বের করে নিই। অতএব ১৪,৪০০ টাকার ২/৩ অংশ সমান কত টাকা হচ্ছে এটা, ১৪,৪০০ গুণিত এর ৩। এটা কাটাকাটি করলে কত হবে, ৩, ৪, ১২, ২, ২৪, ৩, ৮, ২৪, ৪৮। ৪৮০০ ইন্টু ২ সমানটা কত হবে না, ৪৮০০ ইন্টু ২ মানে হচ্ছে ৯,৬০ মানে ৯,৬০০ টাকা। তাহলে এই টাকাটা কি হবে, তারা সমান ভাগে ভাগ করবে। তার মানে কি তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে সমান ভাগে যদি ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে কত করে টাকা পাবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করবে, তাহলে কে কত টাকা লভ্যাংশ, তাহলে প্রত্যেককে পাবে। তাহলে অতএব ৯,৬০০ টাকা তিনজনে সমান ভাগ করে নিলে, সমান ভাগ করে নিলে
প্রত্যেককে পাবে, কত করে পাবে? না, এটাকে আমাকে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। প্রত্যেককে পাবে 9600 ডিভাইডেড বাই 3 সমান কত? 3 তিরিকে 9, 3 দুগুণে 6, এটা 200 টাকা। এটা প্রত্যেককে পাচ্ছে। তাহলে অবশিষ্ট টাকাটা কত লভ্যাংশের? অতএব লভ্যাংশের অবশিষ্ট টাকা কত? না, মোট লভ্যাংশ হয়েছিল 14,400। সেখান থেকে তাহলে 9,600 3 ভাগে ভাগ করে নিয়েছি। 14,400 থেকে যদি 9,600 বিয়োগ করি, কত দাঁড়াচ্ছে? বিয়োগটা করো, বিয়োগটা করলে দাঁড়াবে দেখো 4,800 টাকা। কত এটা? 4,800 টাকা। তাহলে এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই টাকাটা যদি মূলধনের অনুপাতে ভাগ হয়, তাহলে কে কত করে পাবে? তাহলে এই 4,800 টাকার মধ্যে দীপু পাবে কত হবে? না, 4,800 টাকার মধ্যে দীপু পাবে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 4,800 ইন্টু মূলধনের অনুপাতটা কত ছিল? মূলধনের অনুপাতটা আমরা একটু দেখে নিই। মূলধনের অনুপাতটা যদি আমাদেরকে দেখতে হয়, কিন্তু তার যে আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার বলতে কত? না, 5 ডিভাইডেড বাই 5 প্লাস 4 প্লাস 7। এটা কত হচ্ছে? এটা হিসাব করলে দেখো দাঁড়াচ্ছে 4,800 ইন্টু 5 বাই, এটা কত? 7 4 11 16। ঠিক আছে, এবার এটা কাটাকাটি করো। এগুলো দিয়ে যদি কাটাকাটি করি, 3 ষোলং 48, 3 5-এ 1,500 টাকা। ঠিক আছে, তাহলে 48 টাকার মধ্যে দীপু পাচ্ছে কত? 1,500 টাকা। অতএব, আচ্ছা, এবং বাকিটাও বের করে নি। রাবেয়ার পরিমাণটা কত? ওই 4800 টাকার মধ্যে, 4800 টাকার মধ্যে রাবেয়া পাবে 4800 গুণিত রাবেয়ার আনুপাতিক ভাগটা ছিল 4। এটা আমি একবারে করে দিচ্ছি, দেখো 4-এর 16, কাটাকাটি করো, 300, 1,200 টাকা। এবং আরেকজন রয়েছে, মেঘা পাবে 4800 গুণিত 7-এর 16, এটাও কাটাকাটি করো, 2,100। তাহলে লভ্যাংশটা কে কত পেল? তিনজনে এমনিতে তো সমান টাকা প্রত্যেকে কত করে পাচ্ছিল? 3,200 টাকা করে পাচ্ছিল। তাহলে তার সঙ্গে এই টাকাগুলো যোগ হবে। তাহলে অতএব দীপুর মোট লভ্যাংশ কত হবে? তাহলে দীপুর ক্ষেত্রে মোট লভ্যাংশ হবে কত? টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণটা যদি আমরা হিসেব করি, দেখো এই টাকাটা প্রত্যেককে সমান ভাগে পেয়েছে। এই যে টাকাটা, এই টাকাটা প্রত্যেককে সমান ভাগে পেয়েছে 3,200 টাকা। তার সঙ্গে যুক্ত হবে কত টাকা? মানে 3,200 টাকার সঙ্গে যুক্ত হবে কোনটা?
এই 1500 টাকা। 3200 টাকার সঙ্গে যুক্ত হবে কত? না এই 1500 টাকা। তাহলে কত হচ্ছে এটা? এটা হিসাব করে নাও। তাহলে 0 0 5 2 7 4 4700 টাকা। অতএব ত্রিপুর হয়ে গেল। এরপর হচ্ছে রাবেয়া। রাবেয়ার মোট লভ্যাংশ ওই একই 3200, তার সঙ্গে যোগ হবে কোন টাকাটা? 1200 টাকা। তাহলে 1200 সমান কত হবে? না, এটা হবে 4400 টাকা। অতএব আরেকজন বাকি রয়েছে মেঘার। মেঘার মোট লভ্যাংশ 3200 প্লাস 2100 সমান কত হচ্ছে? টাকা। বোঝা গেল? তাহলে তিনজনের মোট টাকার পরিমাণ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে একজন পাবে 4700 টাকা, একজন পাবে 4400 টাকা, আর একজন পাবে কত? না 5300 টাকা। ঠিক আছে? চলো তাহলে আমরা চলে আসি এবার পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে দেখো, যে 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাই লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে দেখি। ঠিক আছে? তাহলে তিনজন বন্ধু আমি ধরে নিই, তাহলে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত কি? তাহলে তিনজন বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা আগে বের করে নিই। কি? তাহলে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত কত? না, একজন দিয়েছে 8,000 টাকা ইজ টু, একজন দিয়েছে 10,000 টাকা ইজ টু, আর একজন দিয়েছে 12,000। অনুপাতটা কত হচ্ছে? 8:10:12। এটাকে আরেকটু ছোট করে নেওয়া যাবে। ছোট করে নিলে কত হবে? 4:5:6। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল। ঠিক আছে? এরপর কি বলেছে? বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 13,400 টাকা। ঠিক আছে? এখন বছরের শেষে লাভ হয় কত টাকা? না 13,400 টাকা। এর মধ্যে 5,000 টাকা কি করা হয়েছে? না, এর মধ্যে 5,000 টাকা ব্যাংকের কিস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 5,000 টাকা ব্যাংকের কিস্তি দেওয়া হয়েছে। তাহলে লভ্যাংশ থেকে 5,000 টাকা কিস্তি দেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখব? না, 5,000 টাকা কিস্তি মেটানোর পর 5,000 টাকা ব্যাংকের কিস্তি মেটানোর পর অবশিষ্ট টাকা, কিস্তি মেটানোর পর অবশিষ্ট টাকা কত? 13,400 থেকে তাহলে টাকাটা বিয়োগ
যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কত না এটা সমান 8,400 টাকা। তাহলে এই 8,400 টাকাটা কি হবে না তারা মূলধনের অনুপাতে ভাগ করে। ঠিক আছে, তাহলে লভ্যাংশ টাকার মধ্যে অতএব লভ্যাংশ টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, এটা মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে মূলধন অনুপাত মানে কত 4:5:6। তার মানে 8,400 গুণিত 4/4 প্লাস 5 প্লাস 6। ঠিক আছে, 4 প্লাস 5 প্লাস 6, তার মানে এটা কত হচ্ছে, তার মানে এটা সমান হবে 8,400 গুণিত 4/15। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে কত হবে না কাটাকাটি করলে হবে দেখো 8,400 টাকাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 560 হবে ওটা। ঠিক আছে, এটাকে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হবে, এটা হবে 560। তাহলে 560কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এটা হবে 2,240 টাকা, 2,240 টাকা। ঠিক আছে, তাহলে এটা যদি হয় অতএব তাহলে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে কি হবে না ওই একই 8,400 গুণিত 5/15। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে হবে ওই একই 560 ইন্টু 5। তাহলে 560কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত দাঁড়াবে, 560কে 5 দিয়ে গুণ করলে 2,800 টাকা। এটা গুণ করে দেখো, এটা হবে 2,800 টাকা। আরেকজন বাকি রইল, তাহলে তৃতীয় বন্ধু পাবে 8,400 গুণিত 6/15। তার মানে কত হবে 560 ইন্টু 6। এটা গুণ করলে কত হবে 6 0 0, 6 6 36 হাতে হলো 3, 5 6 30, 3 33,060 টাকা। ঠিক আছে, তাহলে একজন পাবে 2,240 টাকা, একজন পাবে 2,800 টাকা, একজন পাবে 3,360 টাকা। এই হবে তাদের লাভ্যাংশের পরিমাণ। বোঝা গেল? এরপর চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো ওষুধ দিতে হবে না, কোনো সুদ দিতে হবে না। এটা একটু ভুল লেখা হয়েছে, এটা হবে কোনো সুদ দিতে হবে না। এটা একটু কারেকশন করে দিচ্ছি দেখো, এটা ওষুধ নয়, এটা হবে কি না কোনো সুদ দিতে হবে না। তাহলে কি বলা আছে না 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 1,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে, মোট আয় হয়েছে 30,400 টাকা। তাহলে তারা সেই আয়, এটা তাহলে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত থাকবে এবং তাদের
মধ্যে থাকা টাকার অনুপাতটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে কি বলছে না, প্রত্যেককে একটা টাকা ধার নিয়েছে, 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, লাভ হয়েছে 30,400 টাকা। সেই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে এবং ভাগ করে প্রত্যেককে তারা কি করবে না, তাদের ঋণের টাকাগুলো শোধ করে দেবে এবং ঋণের টাকা শোধ করে দেওয়ার পর তাদের হাতে প্রত্যেককে যে টাকাটা থাকবে সেই টাকার অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা আগে এখানে মূলধনের অনুপাতটা কত বের করে নিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে আগে মূলধনের অনুপাতটা বের করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে কত? 6,000 ইজটু 8,000 ইজটু 5,000। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 6:8:5। তাহলে এটা হলো তাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশটা থেকে কে কত টাকা পাবে? অতএব 30,400 টাকার মধ্যে কি না প্রথম বন্ধু পাবে কত? না 30,400 গুণিত 6/5 প্লাস 8 প্লাস 5। এটা কত হচ্ছে হিসেব করি। তাহলে এটা হচ্ছে 30,400 গুণিত 6/, কত হচ্ছে 8 6 14, 14 5 19, ঠিক আছে? 14 5 19। তাহলে এই 30,400 এটাকে যদি আমরা ভাগ করি 19 দিয়ে, এটা হবে 1,600 টাকা হবে। এটা হচ্ছে 1600। এটা কত হচ্ছে 6,16,96। তাহলে 9,600 টাকা। এবার দ্বিতীয়টা বের করি। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে কত হবে এটা? 30,400 গুণিত 8-এর 6 প্লাস 8 প্লাস 5। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 30,400 গুণিত 8-এর 19। একই রকম ভাবে কাটাকাটি করলে কত হবে এটা? এটা হবে 1,600। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 8,128 এত টাকা, ঠিক আছে? 12,800 টাকা। তৃতীয় বন্ধু পাবে, আরেকটা বের করে নিই। তৃতীয় বন্ধু পাবে কত হবে? 30,400 গুণিত, এর অনুপাতটা কত ছিল? 5 5/6 প্লাস 8 প্লাস 5। তাহলে এটা কত হচ্ছে? 30,400 গুণিত 5/19। এটা কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 1600। তাহলে কত হবে? 5,16,80। তার মানে এটা দাঁড়াবে 8,000 টাকা, ঠিক আছে? তাহলে লভ্যাংশ থেকে তিনজনে পেল, একজন 9,600 টাকা, 12,800 টাকা, 8,000 টাকা। এইবার যে যার ব্যাংকের ঋণগুলো মেটানোর পর অবশিষ্ট টাকা কত থাকবে সেটা হিসেব করি, ঠিক আছে? তাহলে অতএব ঋণের টাকা মেটানোর পর প্রথম বন্ধুর কাছে থাকবে, প্রথম বন্ধু কত পেয়েছে? 9,600 টাকা।
9,600, এখান থেকে তাকে কত টাকা মেটাতে হবে ব্যাংকের জন্য? 6,000 টাকা ধার নিয়েছিল, তাহলে এখান থেকে 6,000 টাকা বাদ যাবে, তাহলে কত হবে না 3,600 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে, দ্বিতীয় বন্ধু কত পেয়েছে? 12,800 টাকা, তাহলে 12,800, এখান থেকে এ কত টাকা মেটাবে? 8,000 টাকা ব্যাংকের জন্য মেটাবে, তাহলে 8,000 টাকা ব্যাংকে মিটিয়ে দিল, তার মানে পড়ে থাকবে কত? 4,800 টাকা। তাহলে তৃতীয় বন্ধু কত পাবে? অতএব তৃতীয় বন্ধুর কাছে থাকবে, তৃতীয় বন্ধু কত পেয়েছে? 8,000 টাকা পেয়েছে লভ্যাংশ থেকে, 8,000, এ ব্যাংকে কত মেটাচ্ছে? 5,000 টাকা মাইনাস 5,000 টাকা, মান কত? 3,000 টাকা। এইবার আমাদেরকে কি বলেছে? যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসেব করে লিখতে বলেছে। তাহলে অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত তখন কত হবে? 600, 4,800, 3,000, 30:40:30, তার মানে অনুপাতটা কত হচ্ছে? 6:8:5। তার মানে এই অনুপাতে তাদের কাছে টাকা অবশিষ্ট পড়ে থাকবে 6:8:5। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে কি রয়েছে? 8-এর দাগের অঙ্ক দেখো। 3 বন্ধু যথাক্রমে 12,000 টাকা, 12,000 না, 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয়। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরে কাজ করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে কি বলেছে? না 2/5 কাজ করার জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে। কেন? একজন ড্রাইভার আছে আর দুজন কন্ডাক্টর। বাকি টাকাটা তারা ভাগ করবে মূলধনের অনুপাতে। তাহলে কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয়, কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে তারা কে কত টাকা পাবে বলেছে। তাহলে 3 বন্ধুর আগে মূলধনের অনুপাতটা বের করে নিই। তাহলে কি লিখবো আমরা? না 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত। একজনের ছিল 1,20,000 টাকা, আর একজনের ছিল 1,50,000 টাকা, আর একজনের ছিল 1,10,000 টাকা। অনুপাতটা কত হচ্ছে? 12:15, ঠিক আছে, 12:15:11। তাহলে এবার কি বলেছে? তাহলে মোট আয় কত হয়েছে? মোট আয় হয়েছে দেখো 29,260। অতএব তাহলে 29,260 টাকার কত অংশ বের করতে আমাদেরকে?
2 এর 5 অংশটা কত আগে বের করি, কারণ এটা 3:2:2 অনুপাতে ভাগ হবে। 2 এর 5 অংশ মানে কত? 29,260 ইন্টু 2 এর 5। ঠিক আছে, তাহলে এই 29,260কে আমরা যদি ভাগ করি 5 দিয়ে, তাহলে এটা কত হচ্ছে? 5,852। ঠিক আছে, এটা হবে 5,852 ইন্টু 2 সমান কত হচ্ছে? সমান হবে 1,1,704 টাকা, মানে 11,704 টাকা। এই 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ হবে। অতএব এই 11,704 টাকা 3 বন্ধু 3:2:2 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। অতএব তাহলে প্রথম বন্ধু পাবে 1,1,704 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, এটা কাটাকাটি করলে কত দাঁড়াবে দেখো। এটা কাটাকাটি করলে দাঁড়াবে দেখো 5,016 টাকা, 5,016 টাকা। ঠিক আছে, কেন? এটা 7 দিয়ে কাটাকাটি করো, 7 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 7 একে 7। ঠিক আছে, 11 4 47, 6 7 42, তাহলে হচ্ছে 50, 7 7 49, 7 দুগুণে 14, মানে 1672কে 3 দিয়ে গুণ করো, দেখো 5,016 টাকা আসবে। অতএব তৃতীয় বন্ধু পাবে কত? 1,1,704 গুণিত 2 এর 7। তাহলে এটা কত হবে? এটা হবে দেখো 1,672 ইন্টু 2 সমান কত হচ্ছে? 2 2 4, 7 2 14, 4 হাতে রইল 1, 2 12, 1 13, 3 হাতে রইল 1, 2 1 2, 1 3, 3,344 টাকা। তাহলে অনুরূপে যেহেতু তৃতীয় বন্ধুর অনুপাতটাও 2, তাহলে তৃতীয় বন্ধু পাবে কত? তৃতীয় বন্ধু পাবে ওই একই হারে হবে 1,704 গুণিত 2 এর 7 সমান 1,672 গুণিত 2 সমান কত হবে? সমান হবে এটা 3,344 টাকা। এবার দেখো, যে পরিমাণ লাভ হয়েছিল তার মধ্যে 11,704 টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে অবশিষ্ট টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে অতএব অবশিষ্ট টাকার পরিমাণ অবশিষ্ট টাকার পরিমাণটা কত? না, 29,260 মাইনাস 1,1,704 টাকা। এটা কত হবে? 4 থেকে 10 6, হাতে রইল 1, 1 থেকে 6 5, 7 থেকে 12 5, হাতে রইল 1, 1 2, 2 থেকে 9 7, 1 থেকে 2 1, 17,556 টাকা। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে।
অতএব 17,156 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু পাবে 17,556। গুণিত মূলধন অনুপাত মানে কোনটা? এইটা, ঠিক আছে। 12 ডিভাইডেড বাই 12 প্লাস 15 প্লাস 11 সমান কত হবে? 17,556 গুণিত 12 ডিভাইডেড বাই, ঠিক আছে। এই যোগফলটা কত হবে দেখো, যোগফলটা হচ্ছে 38। 30, 5 2 7 8, হ্যাঁ 38। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করলে হবে দেখো 5,544 টাকা, ঠিক আছে। একটু ক্যালকুলেশনটা প্রত্যেককে দেখে নেবে। 17,556, ঠিক আছে, 12 ডিভাইডেড বাই 38, 5,544 টাকা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত? তাহলে একই রকম ভাবে বের করি। দ্বিতীয় বন্ধু পাবে 7,556 গুণিত 15/38, একবারে করে দিলাম। তাহলে এটা কাটাকাটি হলে কত হবে দেখো, এটা কাটাকাটি করে যদি হিসেবটা করো তাহলে এটা কাটাকাটি করলে হিসেব দাঁড়াবে 6,930 টাকা। আরেকজন বাকি রইল, তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু পাবে 17,056 ইন্টু 11/38। তাহলে এটা কত হবে? এটা যদি হিসেব করি তাহলে এটা হবে 5,082 টাকা। তাহলে প্রত্যেককে কত করে পাচ্ছে? তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? তাহলে প্রথম বন্ধু পাচ্ছে দেখো এই টাকাটা, প্রথম বন্ধু পাচ্ছে 5,016 টাকা। তার সঙ্গে যোগ হবে কোনটা? 5,544 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ 5,016 প্লাস 5,544 সমান এই টাকাটা মোট কত টাকা হবে? এই টাকাটা হবে 10,560 টাকা। 10,560 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত হবে? দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে হবে 3,344, তার সঙ্গে হবে 6,930। তাহলে 3,344 প্লাস 6,930 আমার এটা কত হবে? এটা যোগ করলে হবে দেখো 10,274 টাকা। 10,274 টাকা। লাস্ট, তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ। তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ, এটাও হবে 3,344 প্লাস বাকি যেটা পড়ে রয়েছে 5,082। যোগ করলে এটা কত দাঁড়াবে? এটা জানাবে 8,426 টাকা। প্রথম বন্ধুর মোট টাকার পরিমাণ 10,560, দ্বিতীয় বন্ধুর মোট টাকার পরিমাণ 10,274, তৃতীয় বন্ধুর মোট টাকা 26 টাকা।
বোঝা গেছে? চলো আমরা চলে যাই পরের গাণিতিক উদাহরণ 9। 9 দাগ কি বলছে? বছরের প্রথমে প্রদীপ বাবু, আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে যদি 27,716 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখানে আমাকে মূলধনের অনুপাতটা আগে বের করতে হবে, ঠিক আছে? কিন্তু মূলধনের অনুপাতটা এখানে আমাকে মাসে নিয়ে যে আলাদা আলাদা করে হিসেব করতে হবে, কারণ মূলধনটা বছরের মাঝে আবার দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা কি জানি যে আমরা লিখে নিতে পারি, আমরা বা মনে মনেও ধরতে পারি যে আমরা জানি কি না 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, তাহলে প্রদীপ বাবু আর আমিনা বিবির যে মূলধনের অনুপাত সেটা কি হবে? অতএব দেখে নিই, প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতটা কত হবে? না, মূলধনের অনুপাতটা দেখো একটু ভালো করে বুঝবে। প্রথমে এখানে কি বলা হয়েছিল? প্রথমে এখানে বলা হয়েছিল কি না, প্রথমে এখানে বলা হয়েছিল যে 24,000 টাকা প্রদীপ বাবু দিয়েছে। 5 মাস পরে প্রদীপ বাবু কিন্তু আরো 4,000 টাকা দিয়েছে। ঠিক আছে, 5 মাস পরে প্রদীপ বাবুর আরো 4,000 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রদীপ বাবুর প্রথম যে 5 মাস কত টাকা খাটছে? না, প্রথম 5 মাস প্রদীপ বাবুর এই 24,000 টাকাই খাটছে। তাহলে প্রদীপ বাবুর 5 মাসে টাকা খাটার পরিমাণটা কত? না, 24,000 গুণিত 5। ঠিক আছে, এরপরে তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে 5 মাস চলে গেছে, মানে কত বাকি আছে? 7 মাস বাকি আছে। তাহলে 7 মাসে কত টাকা খেটেছে? না, 24,000 টাকার সঙ্গে সে আরো 4,000 টাকা দিয়েছে। তার মানে 24,000 টাকা তো তার ছিলই, তার সঙ্গে সে আরো 4,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে এই টাকাটা তার খেটেছে বাকি 7 মাস। ঠিক আছে, আর আমিনা বিবির তো 12 মাসই ওই একটা টাকাই খেটেছে, 30,000 টাকা। উনি কোনো মাঝে টাকা দেনওনি আর তোলেও নেননি। তাহলে আমিনা বিবির পুরো টাকাটাই 12 মাস খাটবে। 30,000 ইন্টু 12। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার মূলধনের অনুপাত। তাহলে এই অনুপাতটা যদি আমরা বের করি, তাহলে এটা কত হবে সেটা আমাদেরকে হিসেব করতে হবে। ঠিক আছে, তাহলে এই টাকাটা কত হচ্ছে? এই টাকাটা হচ্ছে, দেখো হিসেব করি, 1 2 3 5 4 20 শূন্য, হাতে হলো 2, 5 2 10 2 12। ঠিক আছে, 1,20,000 টাকা প্লাস এটা হচ্ছে যোগ করলে 28,000 টাকা। 28,000 টাকার সঙ্গে যদি আমরা 7 গুণ করি, একবারে করে দিচ্ছি, দেখো 28,000 টাকার সঙ্গে যদি 7 গুণ করি, তাহলে এটা হবে 1,93,000 টাকা। ঠিক আছে, 1,93,000 টাকা। ঠিক আছে, ইজ ডু, এটা কত হবে? 3 12 36, 1 2 3 4 হয়ে গেল। আচ্ছা, এবার এই 1,96,000 টাকার সঙ্গে যদি ওই 1,20,000 টাকাটা যোগ করি, তাহলে কত হবে? না, 3,16,000 টাকা। এটা যোগ করলে হচ্ছে, দেখো 3,16,000 টাকা ইজ টু হচ্ছে 3,60,000 টাকা। তাহলে অনুপাতটা কত হলো? তাহলে দেখো অনুপাতটা হচ্ছে 316 ইজ টু 360। তাহলে এটা যদি কাটাকাটি করি কত হবে? এটা কাটাকাটি করলে দেখো অনুপাতটা দাঁড়াচ্ছে 2 দিয়ে, এটা কাটাকাটি যাবে। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি যদি করি বা একবারও কেটে দিতে পারি, একবারও কেটে দিতে পারলে এটা হবে
90, 4 দিয়ে কাটাকাটি করা যাবে, 4 দিয়ে কেটে দাও। 4 দিয়ে কাটলে 4 7 28, 36, মানে 4 9 36, আর এটা হবে 4 দিয়ে করলে 4 9 36, 79:90। তাহলে এই অনুপাতে তারা টাকাটাকে ভাগ করবে। তাহলে এই অনুপাতে যদি টাকা ভাগ করে বছরের শেষে কত লাভ হয়েছে? বছরের শেষে দেখো 27,716 টাকা লাভ হয়েছে। তাহলে অতএব 27,716 টাকা এই মূলধনের অনুপাতে নিজেরা ভাগ করে নেবে। এরা ভাগ করে নেবে। ঠিক আছে? তাহলে অতএব প্রদীপ বাবু লভ্যাংশ, প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? না, প্রদীপ বাবুর লভ্যাংশ হবে ওই 27,716 গুণিত 79/79 প্লাস 90। তার মানে কত হবে? 27,716 গুণিত 79 ডিভাইডেড বাই 169। এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করলে হবে 12,956 টাকা। একই রকম ভাবে আমিনা বিবিরটা বের করো। অতএব আমিনা বিবির লভ্যাংশ 27,716 ইন্টু 90 ডিভাইডেড বাই 169। এটা হিসেব করে কত দাঁড়াবে? এটা হিসেব করলে দাঁড়াবে দেখো 14,760 টাকা। তাহলে প্রদীপ বাবু পাচ্ছে 12,956 টাকা, আর আমিনা বিবি পাচ্ছে 14,760 টাকা। বোঝা গেল? এইবার চলো আমরা চলে যাই পরের গাণিতিক উদাহরণ। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করে। 6 মাস পরে, এটা নিয়ামত চাচা হবে, এটা একটু ভুল লেখা হয়েছে। 6 মাস পরে কারেকশন করে নাও। মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করেন। আর ওদিকে কি করেছে? কিন্তু করবী দিদি কিন্তু একটু টাইপের মিস্টেক হয়ে গেছে। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখানেও আমাদের কাজ হবে মূলধনের অনুপাতটা আগে বের করে নেওয়া। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে নিই যে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত কি হবে? না দেখো, প্রথমে নিয়ামত চাচা কত লগ্নি করেছে? 30,000 টাকা। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা দিয়েছে। 6 মাস এই 30,000 টাকা খেটেছে নিয়ামত চাচা।
তাহলে এই 30,000 টাকা খাটছে 6 মাস। বাকি যে 6 মাস, সেই 6 মাস এই 30,000 সঙ্গে আরো 40,000 টাকা এক্সট্রা দিয়েছে নিয়ামত চাচা। তাহলে 30,000 টাকা, তার সঙ্গে আরো 40,000 টাকা যোগ হবে, এবং এই টাকাটা কত মাসের জন্য খাটবে? না বাকি 6 মাসের জন্য এই টাকাটা খাটবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিয়ামত চাচার মূলধন খাটার পরিমাণ। আচ্ছা, ওইদিকে করবী দিদি কি করেছে? না করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে ওই 6 মাস পরে 10,000 টাকাটা তুলে নিয়েছে, 10,000 টাকাটা তুলে নিয়েছে। তাহলে প্রথম যে 6 মাস 50,000 টাকা খেটেছে, তাহলে 50,000 টাকা ইন্টু 6, বাকি যে পরের মাসটা টাকাটা তুলে নিয়েছে, তো তাহলে 50,000 টাকা থেকে যদি 10,000 টাকা তুলে নেয়, তাহলে বাকি কত কেটেছে? তাহলে 50,000 টাকা মাইনাস 10,000 টাকা, এই টাকাটা হচ্ছে বাকি 6 মাস পে করবী দিদির। তাহলে মূলধনের অনুপাতটা এবার আমরা বের করি। তাহলে মূলধনের অনুপাতটা কত হচ্ছে? এটা 3/6 কত? 18, মানে 1,80,000 টাকা, তার সঙ্গে 30, 40, 70, 70,000 টাকা ইন্টু 6, 6×7=42, মানে 4,20,000 টাকা। এটা হলো নিয়ামত চাচার মূলধন খাটার পরিমাণ। আর এদিকে হবে কত? না 5×6=30, মানে 3,00,000 টাকা। ঠিক আছে, তার সঙ্গে 50,000 টাকায় 10 টাকা তুললে পড়ে থাকে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা ইন্টু 6, তাহলে 40,000 টাকা ইন্টু 6 মানে কত হবে? 4×6=24, মানে 2,40,000 টাকা। তাহলে এটা যোগ করি যদি কত হয়? এটা হচ্ছে 4,20,000 আর 1,80,000, 4×1=5,00,000, 5,00,000 6,00,000, 2, 3, 4, 5 ইজটু 3×2=5,40,000 টাকা। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 60:54। তাহলে 10-এ 60, 9-54, তাই 10:9 হবে এদের মূলধনের অনুপাত। এই তাহলে মূলধনের অনুপাতে কত টাকা ভাগ হবে? 19,000 টাকা। অতএব 19,000 টাকা লভ্যাংশ মূলধনের অনুপাতে বিভক্ত হবে। মূলধনের অনুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, মূলধন অনুপাতে বিভক্ত হবে। তাহলে অতএব নিয়ামত চাচা পাবেন, তাহলে কত হবে এটা? না নিয়ামত চাচা পাবেন 19,000 ইন্টু 10/10 প্লাস 9 মান 19,000 ইন্টু 10^19, কাটাকাটি করলে কত হয়? 1,000, 1,000-এর সঙ্গে 10 গুণ, তার মানে কত হবে? 10,000 টাকা। অতএব করবী দিদি পাবেন 19,000, 10 হবে না, এটা ছিল 9-এর 19, পাতা ছিল 9, এটা হবে 9-এর 19, মানে কত হবে? কাটাকাটি করলে দাঁড়াবে 9,000 টাকা। বোঝা গেল? তাহলে দুজনের লভ্যাংশ বেরিয়ে গেল। তাহলে আজকে আমরা 10-এর দাগ পর্যন্ত করলাম গাণিতিক উদাহরণ, বাকিগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।